নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিস্ট তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 জুন মাস কুম্ভ রাশির সাড়ে সাথী কিছু রাশি পরিবর্তন ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো সময় আসছে। আগামী দিন আপনারা বিবাহিত জীবনে যারা অসুখী তারা কিন্তু এবার সুখ পেতে চলেছেন। হয়তো নতুন কোনো জিনিস আপনারা ক্রয় করবেন, যেমন গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি। আত্মীয় স্বজনের কাছ থেকে একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কিন্তু আপনাদের জীবনে কিন্তু থার্ড পার্সন ইন্টারফেয়ার করার কারণে আপনাদের দাম্পত্য একটু কলহ তৈরি হচ্ছে। রাশি চক্রের 11তম রাশি হলো কুম্ভ রাশি। এই 11তম রাশি কিন্তু কুম্ভ আমাদের জীবনে কিন্তু দারুণ সফলতা দেয়। তার কারণ কুম্ভ রাশি একটু লেজি, স্লো। স্যাটার্ন সবসময় একটু স্লো ভাবে কাজ করে। তার কারণ হলো শনিদেব খুব সাত্ত্বিক এবং খুবই ধার্মিক। গ্রহরাজের সব থেকে বড় গ্রহ হলো শনি। এই শনি কিন্তু আপনাকে খনিজ দ্রব্য, কল কারখানা, হার্ডওয়ার্স আপনাদের কিন্তু ভালো জায়গা দেয়, এবং শনি কিন্তু একজন বড় সার্জন তৈরি করতে পারে। শনি কিন্তু একজন বড় ডাক্তার তৈরি করতে পারে। অতএব আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি আপনারা এবার জুন মাসে কিন্তু দেখতে পাবেন। অন্যের সাথে কারো যদি তুলনা করা হয় আপনি কিন্তু সেটা পছন্দ করেন না, কারণ আপনি আপনার জায়গায় আছেন। বেশ, অন্যের সাথে যদি আপনার কারো কম্পেয়ার করা হয় তখন সেটা আপনি কিন্তু অখুশি হন। কারণ অন্যের তুলনা দিয়ে যদি আপনার সাথে কথা বলা হয় আপনি সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না, কারণ কুম্ভ রাশি জাতকদের নিজস্ব একটা পার্সোনালিটি। বৃহস্পতি সপ্তম ঘরে এবং নবম ঘরে আপনাকে পূর্ণ দৃষ্টি দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অর্থের অভাব হবে না, এবং আপনি কিন্তু আপনার পরিজনের কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। এই সময় কিন্তু আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিনতেও পারেন। কিছু সোনা, কিছু গয়না, কিছু শেয়ার বাজার, আপনি কিছু মানি কিন্তু জমাতে পারবেন। একাদশ স্থানে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনার আয়ু বৃদ্ধি হয়, এবং সহযোগিতা আপনি বন্ধুর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু আপনি পাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব ধীর স্বভাবের হয় এবং খুব নর্মাল। এরা কিন্তু সারা জীবন এদের ভিতরে কিন্তু লড়াই লড়াই লড়াই, এদের কিন্তু এটা থাকেই। এরা লড়াই করে জীবনে কিন্তু বাঁচে, কারণ এরা এতটা সৎ, এতটা অনেস্ট। লোকে এদেরকে ঠকায় কিন্তু এরা কাউকে ঠকাতে পারে না। এরা লোকের মুখের পরে কোনো বড় কথা বলতে পারে না। তার কারণ এদের ভিতরে বিবেক আছে। তারা ভাবে আমি এইভাবে কথাটা কেন বলবো তাকে। এই বিবেক, এই চেতনাটা আপনাদের মধ্যে আছে বলে আপনারা কিন্তু সবসময় লস স্বীকার করেন। তাতে কিন্তু আপনাদের উন্নতি হয়। কবে হয়? একটু লেটে হয়। যে জায়গা থেকে আপনাদের ভিতরে অশান্তি হচ্ছে সেই জায়গাটাকে যখন আপনি চেঞ্জ করছেন তখন কিন্তু আপনার জীবনে শান্তি আসছে। তখন কিন্তু আপনাদের অর্থ, বৈভব, সন্তান, স্বামীকে নিয়ে আপনারা কিন্তু শান্তিতে আছেন। আপনারা দেখুন, কাউকে নিয়ে অহংকার করেন না যে আমার মামা অমুক, বাবা অমুক, মামা অমুক, দাদা অমুক। কারণ আপনি আপনাকে নিয়ে থাকতেই বেশি কমফোর্টেবল ফিল করেন। আপনি ভাবেন যে আমি কে, আমার পরিচয়টা সব থেকে বড় কথা। আমার আইডেন্টিটি নিয়ে আমি চলবো। অন্যের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে আপনার জীবন চালাতে আপনি একদম পছন্দ করেন না। এটা আপনাদের ভিতরে একটা কালচার। আপনি জানেন আমি কি, আমি কোনটা পছন্দ করি। আপনাদের হাতের কাজ খুব ভালো, আপনাদের শিল্প কাজ আপনাদের খুব পছন্দ। কুম্ভ রাশির জাতকরা, জাতিকারা হয়তো মুখে ফটফট করে কথা বলে, হৃদয়টা ওদের কিন্তু খুবই নরম। এরা পরে দুঃখে প্রচন্ড কাতরতা। এরা পকেট থেকে লোককে খাওয়াতে বেশি পছন্দ করেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। কুম্ভ রাশির মেয়েরা খুবই নরম, খুবই কোমল। এরা কিন্তু অপরকে প্রচন্ড এক্সপেক্ট করে, ভালোবাসে। এরা তার থেকে কিন্তু বঞ্চিত হয়। এরা কিন্তু দুঃখ পায় তাদের কাছ থেকে, কারণ কি এদেরকে তারা বোঝে না। এরা যে মাইন্ডের মানুষ অন্যরা তাদের সাথে বোঝে না, এরা সাফারার। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু চাকরি, কেরিয়ারে কিন্তু দারুণ উন্নতি, এবং জুন মাস আপনাদের জন্য খুব ভাগ্য প্রসন্ন থাকবে।